সুপ্রভাত সবাইকে। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজ শনিবার 10ই আগস্ট, বাংলা 25শে শ্রাবণ। এখন সকাল 10টা বাজে। তো আমি গতকাল যে ঠাকুরবাড়ির মাসিক পত্রিকা থেকে আপনাদেরকে পত্রিকায় প্রকাশিত কিছু অংশ পাঠ করেছিলাম, আজ আবারও কিছুটা অংশ পাঠ করছি। তো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো এই অংশটির নাম হলো কল্যাণ কলতান, সমরেশ মুখার্জি। পূর্ব প্রকাশিতের পর বিরুদ্ধ পরিস্থিতিতে সাহস ও শক্তি দিয়ে আমাকে অনেকটাই হালকা হতে সাহায্য করেছিল আমার বড় মেয়ে। সে তার বয়সের তুলনায় যা করেছে তা অভাবনীয়। যখন শুনি আচার্যদেব কোনো পরিবারকে বলছেন প্রতিকূল পরিস্থিতিতে অতিক্রম করে পরিবারের সব সদস্যই তাদের সাধ্যমতো শক্তি, সাহস ও প্রচেষ্টা দিয়ে মোকাবিলা করবার জন্য সচেষ্ট হলে ঠাকুরের দয়ায় পরিস্থিতির পরিবর্তন হয়ই। আমাদের সংসারেও তাই হয়েছে। সেই ছোট্ট মেয়ে মাসের পর মাস কিছু না কিছু দিয়ে পাশে থেকে বলেছে, বাবা আমি আছি, কোনো চিন্তা করো না। যদিও সেই নিরুপায় অবস্থায় তার সেই কষ্টার্জিত দান নিতে আমার ভালো লাগতো না, তবু প্রতিকূল পরিস্থিতির চাপে পড়ে মেয়ের সেই দান আমি হাত পেতে গ্রহণ করেছি। অন্যদিকে আমি জ্যোতিষবিদ্যায় পেশাগত শিক্ষায় নিজেকে যোগ্য করে তোলার সাধনায় নিমগ্ন হই। দিনরাত চলতে থাকে আমার সাধনা। দীর্ঘ 1 বছর কাল ধরে বিভিন্নভাবে অফলাইন, অনলাইন, ওয়ার্কশপ, সেমিনার, বিভিন্ন বই, বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে বিচারের সূত্র খুঁজে বেড়াই এবং সেসব মাথায় ধরে রাখতে সচেষ্ট হই। বয়সের চাপে মনে রাখতে অধিক শ্রম করতে হয়েছে। জীবনের পড়ন্ত বেলায় আবার এই নতুন শিক্ষার পাঠ নিতে গিয়ে শরীর মন যেমন চাপে পড়ে, তেমনি জোগাড় করা অর্থ এতেই সব শেষ হয়ে যায়। কোনো একদিন ঠাকুরের বাণীতে পড়েছি, ভাগ্য কথাটা এসেছে ভজ ধাতু থেকে। ভজ ধাতুর মধ্যে আছে ভক্তি, দান, সেবাযুক্ত হয়ে থাকা, এগিয়ে চলা ইত্যাদি। সেই মাফিক কর্মই ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। ভেবে দেখলাম জীবনের এই কঠোর লড়াইয়ে একেবারে আদা জল খেয়ে নেমে পড়া দরকার। এর জন্য বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করি। ফেসবুকের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের বিজ্ঞাপন দিতে থাকি। নিজে ব্যক্তিগতভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে লোকের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকি। জ্যোতিষ পরামর্শ নিতে যোগাযোগ করবার জন্য বন্ধু প্রতিম চিন্ময় নিজ মুখে প্রচারে সহযোগিতা করে। এছাড়াও ঋত্বিক দাদা ও বৌদি অনেক মানুষের সাথে পরিচয় করিয়ে দেন। শুরু হয় পথ চলা। মানুষের পাশে সমস্যার মধ্যে দিতে চেষ্টা করি সমাধান। বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে দুঃসময়কে অতিক্রম করার জন্য মনকে ইতিবাচক শক্তিমুখী করে তোলার চেষ্টা করি। জাগতিক সুখের লালসা কেবল ক্ষণিকের আনন্দ দিতে সক্ষম, পরিণতিতে দুঃখ অবধারিত। পারিমার্থিক জ্ঞানের আলোই একমাত্র দিতে পারে স্থায়ী আনন্দ ও সমাধান। তো আজ এটুকু বলেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।